হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি স্ট্রেট লাইনের যে সাজেশন ভিডিওগুলো চলছিল, তো পার্ট 1 আর পার্ট 2 আমার দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারবে। তো আজকে পার্ট 3 নিয়ে এসেছি। তো আমি খুবই স্বল্প কয়েকটা কোশ্চেন দেখাবো, যেগুলো আশা করি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। এই কোশ্চেনটা ফার্স্ট দেখা যাক। বলেছে দেখাও এই একটা সমীকরণ দিয়েছে, বলছে সরলরেখাগুলির এম প্যারামিটার, মানে এই সমীকরণের মধ্যে অনেকগুলো সরলরেখা ইনক্লুডেড রয়েছে। এম প্যারামিটারের সমস্ত মানের জন্য একটি নির্দিষ্ট বিন্দুগামী ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মানে অনেকগুলো, ধরো আমি যদি ছবিটা আঁকি, এরকম অনেকগুলো এরকম সরলরেখা গেছে, সব সরলরেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে। এই বিন্দুটার সমীকরণ কত স্থানাঙ্ক আমার সেটা বার করতে হবে, মানে মোটমাট আমার এই এক্স ওয়াইয়ের মানটা আমাকে বার করতে হবে। তো এরকম ধরনের অঙ্কটা খুবই ইজি এবং ছোট, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এটা অনেকেরই কঠিন লাগে। তো তাই জন্যই আমি অঙ্কটা নিয়ে আসা। তো প্রথমে সমীকরণটা আমি টুকে নিই। 2 প্লাস এম এক্স প্লাস 3 প্লাস 2m ওয়াই মাইনাস 2 প্লাস 3m ইকুয়াল 0। আচ্ছা, এবার এই গুণ করে দেবো এক্সটা, 2x প্লাস mx, এখানেও গুণ করবো 3y প্লাস 2my মাইনাস 2, ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, তাহলে মাইনাস 3m ইকুয়াল 0। এবার এই এম টার্মগুলোকে আমি এক সাইডে রাখবো, আর এই এক্স ওয়াইগুলোকে এক সাইডে। তাহলে আমি যদি এক্স ওয়াইগুলোকে প্রথমে এক সাইডে রাখি, তাহলে 2x প্লাস 3y মাইনাস 2, এটা একটা ব্র্যাকেটে। আর এই এম টার্মগুলোকে যদি আমি একটা ব্র্যাকেটে রাখি, প্লাস এম আমি কমন নিলাম, তাহলে এক্স প্লাস 2y আর এখানে মাইনাস 3 ইকুয়াল 0। এবার একটা ব্যাপার হচ্ছে, এখানটা কি হবে দেখো, আমি যদি এই নিয়মটা জানো তো, যে সমীকরণে বাঁ দিক আর ডান দিক যদি আমি ইকুয়াল করে দিই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 4x3 প্লাস 3 এরকম যদি থাকে, ইকুয়াল টু আমি এইদিকে এরকম যদি থাকে 1 ইন্টু, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এরকম রয়েছে 4x3 প্লাস 3 ইকুয়াল m ইন্টু এক্স প্লাস ওয়াই, এরকম যদি থাকে, তা আমি কিন্তু এখানে ডাইরেক্ট বলে দিতে পারি যে m ইকুয়াল 4, মানে এটার সাথে এটা তুলনা করে, আবার x ইকুয়াল 3 এটার সঙ্গে এটা তুলনা করে, আবার y ইকুয়াল 3 এটার সাথে এটা, মানে এরকম, মানে একই পজিশানে থাকলে পারে কিন্তু আমি এরকম ইকুয়াল আমি বলে দিতে পারি, কিন্তু তুলনা কিন্তু করতে পারি। তাহলে একই রকমভাবে আমি এখানেও তাই করব। দেখো প্রথমে এইটা ইকুয়াল 0 বললাম, এবার এই বাকি পার্টটা, এই পার্টটার সঙ্গে তো কিছু একটা ইকুয়াল করতে হবে। তাই জন্য কী করলাম, প্লাস দিলাম m ইন্টু 0, মানে এটা কিন্তু আলটিমেট 0ই থাকলো। আমার লাভের লাভ কী হলো, যে আমি এটা ইকুয়াল 0 বলতে পারছি, আবার এটা ইকুয়ালও 0 বলতে পারছি, আর এখানে m তো কেটেই যাচ্ছে। সুতরাং উভয় দিকে তুলনা করি। তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলে। তো 2x প্লাস 3y মাইনাস 2 ইকুয়াল 0 আমি বলতে পারছি, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল 2, এটা এই দিকে ডান দিকে নিয়ে গেলাম, এটা 1 নং সমীকরণ হলো। আচ্ছা, এবার এটা যদি হয়, তাহলে x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল 0, x প্লাস 2y ইকুয়াল 3 ইকুয়াল 2 নং সমীকরণ হলো। তাহলে এবার তো দুটো সমীকরণকে অপনয়ন করলেই এক্স ওয়াই মান পেয়ে যাবো। তাহলে এখানে 2x আছে, তাহলে এখানে 2 নেই, তাহলে 2 দিয়ে আমি গুণ করে দিলাম। সুতরাং 1 মাইনাস 2 যদি আমি করি, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল 2, 2 দিয়ে গুণ করে দিলে 2x প্লাস 2 দুগুণে 4 4y ইকুয়াল 3 দুগুণে 6, মাইনাস মাইনাস মাইনাস, আর যেহেতু মাইনাস করছে তাহলে এটা কেটে গেল। আচ্ছা, এখানেও 4 থেকে 3 বাদ দিলে 1 মাইনাস 1 হয়, মাইনাস ওয়াই হয়, আর এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, মানে মাইনাস 4, তো মাইনাস মাইনাস কেটে গেলো, তাহলে ওয়াই ইকুয়াল 4 ডাইরেক্ট লিখে দিলাম। এবার ওয়াই ইকুয়াল 4টা আমি এই সমীকরণে বসাই, তাহলে এই সমীকরণে যদি বসাই 2y ইকুয়াল 3, যদি ওয়াই ইকুয়াল 4 এটা যদি বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস 4 দুগুণে 8, তাহলে এক্স ইকুয়াল মাইনাস 5। ব্যাস, আমার এটাই বার করার দরকার ছিল, যে এখানে এই বিন্দু স্থানাঙ্কটা কত। তাই এই বিন্দু স্থানাঙ্ক -5,4 পেয়ে গেলাম, এইটুকুই। তো অঙ্কটা খুবই ছোট এবং জিনিসটা ইজি, মেন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা। আর এইখানে এই কোশ্চেনের টাইপটা একটু অন্যরকম।
তো এরকমই কোশ্চেনটা। চলো এবার যাওয়া যাক তাহলে নেক্সট কোশ্চেনে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে এখানে একটা সরলরেখার স্থানাঙ্ক সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে। এবার বলেছে স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা হচ্ছে এত। তা স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করে বলতে ব্যাপারটা কি, আমি এখানে প্রথমে যখনই ত্রিভুজের ব্যাপার স্যাপার আসবে সরলরেখার ক্ষেত্রে তখনই ভাববা যে সেটা অক্ষে মানে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকারে কী করে ছেদিতাংশ আকারে আমাকে সমীকরণটা প্রথমে বানিয়ে নিতে হয়। 4x + 3y + k = 0। এটা ছেদিতাংশ আকার যদি করতে চাই তাহলে 4x + 3y = -k করলাম। এবার মাইনাস কেটে তলায় নিয়ে আসবো, তাহলে x/-k/4 মানে 4টাকে তারও তলায় +y/-k/3 = 1 করে দিলাম। তাহলে আমরা তো জানি যে ছেদিতাংশ আকারে x/a + y/b = 1 যদি থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে এটা আঁকি স্থানাঙ্ক অক্ষদ্বয়, তাহলে এটা -k/4, তাহলে x অক্ষ বরাবর নেগেটিভ অক্ষ বরাবর এত দূর গেছে, -k/3 মানে নেগেটিভ অক্ষ বরাবর এত দূর গেছে, মানে y অক্ষ বরাবর নেগেটিভ আর এখানে x অক্ষ বরাবর নেগেটিভ গেছে। তাহলে আমি এই দুটো যোগ করে দিলে যে এই ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজে ক্ষেত্র পরিসীমা বলেছে 24, তাহলে k এর মান কত আমাকে সেটা বার করতে হবে। তাহলে আমি যদি ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, 3টে বাহুর যোগফল, তাহলে আমি এই বাহুটা অলরেডি পেয়ে গেছি। এই যে এক্স আর ওয়াই এর যত দূর গেছে সেটা আমি পেয়ে গেছি, এই অতিভুজটা পাইনি। তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ আমার দরকার। সুতরাং আমি বলতে পারি যে অতিভুজ = এখানে যেহেতু আমার এটা দৈর্ঘ্য আর মাইনাস মানে হচ্ছে অ্যাকচুয়াল এখানে দিকটা নির্ণয় করছে যে এটা নেগেটিভ অক্ষ বরাবর না পজিটিভ অক্ষ বরাবর, সেটা মাইনাসটা ডিপেন্ড করছে। কিন্তু যখন আমি এটা তো অ্যাকচুয়াল দৈর্ঘ্য, তাই তো লম্ব আর ভূমিটা কি অ্যাকচুয়াল দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের কখনো ঋণাত্মক হয় না, তাই জন্য আমি নর্মাল কেই লিখলাম, মাইনাস দিচ্ছি না। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের ফর্মুলা আশা করি জানো, ক্লাস 10-এ এটা পড়েছো। তাহলে k²/4×16 প্লাস k² 3×9। আচ্ছা, এবার আমি যদি রুট করে দিই, তাহলে এখানে 9k² প্লাস 16k², আর বাই দিয়ে রুটটা শুধু ওপরে চাপালাম, আর নিচে যদি রুট করি মানে 16 আর 9 ইন্টু যদি করি, আর যদি রুট করি তাহলে 16 রুট করলে কত, ইন্ডিভিজুয়ালি যদি রুট করছি তাহলে 16 রুট করলে কত 4, আর 9 রুট করে 3, তাহলে 4 আর 3 মানে 3×4 = 12। বোঝা গেল ব্যাপারটা? মানে আমি যদি রুটের ভেতরে আমি নিচের ব্যাপারটা যদি বলি, রুটের ভেতরে যদি 16 × 9 করি, তাহলে 16 আর 9 করলে কি হচ্ছে ব্যাপারটা, 9টা রুট করলে কত 3 হচ্ছে, আর 16 রুট করলে কত 4 হচ্ছে, 3×4 = 12, একবারে করলাম আর কি। তাহলে 16 আর 9 যোগ করলে কত 25, তো 25k² রুট করলে কত 5k/12, অতিভুজ পেয়ে গেলাম। এবার আমরা জানি যে 3টে বাহুর সমষ্টি = পরিসীমা হয়। তা 3টে বাহু আমি এখানে বললাম যে বাহুর দৈর্ঘ্য যখন আমি লিখবো তখন এখানে মাইনাসটা লিখবো না, কারণ মাইনাসটা ডিরেকশান বোঝায়। তাহলে আমি অনলি লিখবো হচ্ছে k/4 প্লাস k/3 প্লাস 5k/12 = 24। আচ্ছা, এখানে নিচে তো কত আসবে, 12 আসবে, নিচে 12 দিলেও = 24 হলো। আর এখানে 4 দিয়ে 3×4 = মানে 3k প্লাস 4k প্লাস 5k মানে 12। তাহলে এখানটা হবে হচ্ছে 4 3 7, 7 5 12, তাহলে 12 কেটে গেল, তাহলে k = 24 এলো। তাহলে k এর মান হচ্ছে 24। এটাও ছোট অঙ্ক, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, তাই জন্য ইম্পর্টেন্ট অঙ্কটা তাই নিয়ে এলাম। তো দেখা যাক এবার নেক্সট অঙ্ক, আশা করি এটা বোঝা গেছে। চলো তাহলে নেক্সট অঙ্কতে যাওয়া যাক। তো নেক্সট অঙ্ক দেখো, বলেছে কোনো বর্গাকার চিত্রে দুটি বাহুর সমীকরণ যথাক্রমে এত আর এত। দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, একটা বর্গাকার চিত্র। তো বলেছে অন্য একটি বাহু এত। আচ্ছা, বর্গাকার চিত্রটা আগে অঙ্কন করা যাক। এই মোটামুটি বর্গাকার, এটা আয়তক্ষেত্রই লাগছে, যাই হোক মোটামুটি বর্গাকার রাখলাম। এবার দুটো বাহুর সমীকরণ বলেছে। আচ্ছা, এবার একটা জিনিস ফলো করো, দেখো দুটো বাহুরই দেখো 5x + 12y, 5x + 12y মানে এক্সের ওয়ে সহগ কিন্তু সেম, খালি এখানে ধ্রুবক পদটা আলাদা।
তো এক্স ওয়াই সহগ সেম হয়ে ধ্রুবক পদ আলাদা হলে আমি সেই দুটো সরলরেখাকে কী বলতে পারি? সমান্তরাল সরলরেখা বলতে পারি, কারণ দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্তই তো, মানে সমান্তরাল হলে সেই সরলরেখা দুটো সমীকরণ তো তাই হয়, এই পথটা সেম হয়, এক্স ওয়াই সহগটা সেম হয় আর ধ্রুবকটা শুধু আলাদা হয়, তাই তো? তাহলে আমি কিন্তু পরস্পর সমান্তরাল দুটো সরলরেখার সমীকরণ এখানে কিন্তু বলেছি, মানে সমীকরণ দেখে তোমায় চিনতে হবে যে এটা কি সমান্তরাল নাকি পরপর। তা আমি সমান্তরাল দেখতেই পাচ্ছি, তার 5x + 12y - 10 = 0, 5x + 12y + 29 = 0, দুটো আমি দুটো সরলরেখার সমীকরণ লিখে নিলাম। আর দুটো সমান্তরাল যেহেতু বলছি তাই দুটো সমান্তরাল সরলরেখার সমীকরণই করলাম, পরপর করলাম না। এবার বলেছে অন্য একটি বাহু 3.3,5 বিন্দুগামী। অন্য যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা বাহু আমি ধরে নিলাম 3.5 বিন্দুগামী। তাহলে বলেছে অন্য দুটো বাহুর সমীকরণ, মানে এইটা আর এইটার সমীকরণ কি সেটা আমি বার করতে বলেছে। তা আমি এটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি বর্গাকার চিত্র। তাহলে এখানে লিখি, তাহলে আমি লিখে নিলাম যে ধরি এ বি সি ডি একটা বর্গাকার চিত্র এ বি সি ডি, যার এ বি বাহুর সমীকরণ এটা আর বি সি ডি বাহুর সমীকরণ এটা, যেটা আমি করলাম এখানে সেটাই আর কি লিখে নিলাম। আর এডি বাহুটি ধরে নিলাম, সব ধরির আন্ডারেই কিন্তু এই পুরো ইনফরমেশনটা ধরির আন্ডারে, কিন্তু শুধু ধরি একটা বর্গাকার চিত্র শুধু এইটুকু নয়, পুরোটাই ধরির আন্ডারেই রয়েছে। কারণ এখানে কিন্তু স্পেশালি কিছু বলে দেয়নি যে কোন বাহুটা কী সমীকরণ, সেসব কিছু বলে দেয়নি, জাস্ট বলেছে দুটো বাহুর সমীকরণ আর একটা বাহু এত বিন্দু। তো আমি সবই ধরে নিলাম যে এই বাহুগুলো এই জিনিস, আর এইডি বাহু ধরে নিলাম যে 3.5 বিন্দুগামী। আচ্ছা, আমরা জানি যে বর্গক্ষেত্রে এটা বর্গাকার চিত্র, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে বর্গাকার চিত্র। তাহলে বর্গক্ষেত্রে আমরা জানি যে প্রতিটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি হয়। তা প্রতিটা অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, তাহলে এই সরলরেখার উপর এই সরলরেখাটা লম্ব, ঠিক এটার উপর এটা লম্ব। তো তাহলে লম্ব সরলরেখার সমীকরণ কী করে করে? তাহলে সুতরাং এটা আশা করি সবাই জানো তোমরা যে 5x + 12y + 29 = সরল রেখার লম্ব সরল রেখার সমীকরণ। লম্ব সরলরেখার সমীকরণ আশা করি জানো কী হয়। প্রথমে এক্স আর ওয়াই লিখলাম, ধ্রুবক পদটাকে আমি কে ধরে নিলাম = 0, আর এক্স ওয়াই সহগ দুটো কী হয় ইন্টারচেঞ্জ হয় পরস্পরের মধ্যে, মানে 5x এক্সের সহগ 5 আছে, তাহলে 5টা ওয়াইয়ের সহগ হয়ে যাবে, আর এখানে ওয়াইয়ের সহগ 12 আছে, 12টা এক্সের সহগ হয়ে যাবে, আর মিডিলটা মাইনাস হয়ে যাবে, মানে মিডিলে যে যা চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হতো, প্লাস রয়েছে তাই মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, মানে লম্ব সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ বের করার নিয়ম। এবার বলেছে এই সরলরেখাটা আমি এই যে যা এডি সরল রেখার সমীকরণ। সুতরাং আবার এই যে এইডি বাহুটা কি 3.5 বিন্দুগামী, আবার এডি বাহু সম্পূর্ণটা আমি লিখেই করছি, বাহুটি 3.5 বিন্দুগামী। সুতরাং 3.5 বিন্দুগামী যখন, তাহলে আমি এক্স ওয়াই জায়গায় 3 আর 5 বসিয়ে দিতে পারি। তাহলে 12 × 3 - 5 × 5 + k = 0। তাহলে 3 × 36 - 5 × 5 = 25 + k = 0। তাহলে k = 36 থেকে 25 বাদ দিলে কত হয়? 11। তাহলে +11 হচ্ছে, কে এদিকে নিয়ে গেলে -11 হয়ে গেল। তাহলে কে এর মান আমি -11 পেয়ে গেলাম। তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দিই। সুতরাং এডি এর সমীকরণ, এডি এর সমীকরণ কি? 12x - 5y - 11 = 0। তাহলে আমাকে দেখো এখানে বলেছিল যে অন্য দুটো বাহুর সমীকরণ, তাহলে একটা বাহুর সমীকরণ আমি পেয়ে গেলাম। এবার এই বাহুটার সমীকরণ কী করে বার করবো? আর তোমরা যদি ভাবো যে 3.5 বিন্দুগামী এখানেও আমি করে দিই এই বাহুটা, তাহলে তো দুটো বাহুর সমীকরণ সেম হয়ে যাচ্ছে, কিন্তু দুটো বাহু কি সেম সেটা কিন্তু আমি কোশ্চেনে বলিনি, বলেছে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে 3.5 বিন্দুগামী। তাহলে এটাও যদি 3.5 বিন্দুগামী করে দিই তাহলে কিন্তু হবে না। এইটা অনেকে ভুল করে যে 3.5 বিন্দুগামী এটাও করে দেয়, তাহলে এটা কিন্তু হবে না সেটা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করব। এখানে বলেছে
এই বিন্দু যেটা, এই বিন্দু থেকে আমি একটা এই বাহুর এই সরলরেখার উপর একটা লম্ব টেনে নিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব যা, আর এই দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব সেম, ঠিক তো? এটা তো একটা বর্গাকার চিত্র, তো বর্গাকারের তো আর দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয় না, এরকম তো হয় না, সব দৈর্ঘ্যগুলি সমান হয়। তাহলে এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্ব তাই সেম হবে। তাহলে আমি যদি দুটোকে ইকুয়াল করে দিই তাহলে কি হচ্ছে দেখা যাক। তাহলে আমি লিখলাম যে সুতরাং 3,5 বিন্দু থেকে বিসি সরল রেখার লম্ব দূরত্ব, কোনো একটা বিন্দু, কোনো একটা পয়েন্ট থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব বার করার নিয়ম কি? খালি যেই পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা এই এক্স ওয়ের জায়গায় আমি বসিয়ে দেবো, ব্যাস। আর এখানে ধ্রুবক যা আছে তাই বসাবো, আর নিচে রুট করবো, মানে ব্যাপারটা হচ্ছে মড দিয়ে দেবো। তাহলে আমি বাই দিলাম মড 12 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 5 মাইনাস 11, আর মড দিয়ে দিলাম বাই 12-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার। মানে এই যে এই সমীকরণটা দেখো, এই বিন্দু থেকে যখন তোমাদের প্রথমেই এটা করলে হবে না, হ্যাঁ প্রথমেই না, একটুখানি ভুল হয়ে গেল এই জায়গাটা। প্রথমে হচ্ছে দেখো, এই যে এই বাহুটার ওপর এইটাও তো লম্ব, তাহলে আমি বলতেই পারি এই সরলরেখার এটা হচ্ছে লম্ব সরলরেখা, সুতরাং আমি এটা করতেই পারি। সুতরাং এই বিসি লম্ব সিডি, সুতরাং বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণ তাহলে ওই ইন্টারচেঞ্জ হবে পরস্পর, মানে 12x মাইনাস 5y আর প্লাস কে আমি ধরে নিলাম, ধ্রুবকটা তো জানি না কত, সেটা কে আমি ধরে নিচ্ছি। এবার এবার এই এবার হচ্ছে এই যে এই সমীকরণটা আমি পেয়ে গেলাম এই সরলরেখা, এবার হচ্ছে এই সরলরেখার ওপরে এই লম্ব দূরত্বটা করব। এইবার করব হচ্ছে সুতরাং 3.5, যেটা আমি আগে করছিলাম এটা একটু ভুল হয়ে গেল, মানে প্রথমে এটা বার করে নিতে হবে তারপরে তো করব, নাহলে আমি তো মান বসাতে পারি না। এই যে এখানে 11 লিখেছি, আমি এই সমীকরণটাতে ভুল করে বসিয়ে দিয়েছি। থেকে বিসি সরল রেখার দূরত্ব, তাহলে বিসি সরলরেখার দূরত্ব যদি করি তাহলে এখানটা ওই যে যেটা বললাম এক্স ওয়ের জায়গায় জাস্ট এই মান দুটো বসে যাবে, 12 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 5 আর প্লাস কে ধ্রুবক পদটা, আর এটা হচ্ছে মডের ভেতরে থাকবে বাই দিয়ে রুট ওভার 12-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, মানে 12-এর স্কোয়ার বলতে এই যে এই সরলরেখাটার যে এক্স ওয়ের সহগ সেইটা। তাহলে আমি যদি এটা সমাধান করি তাহলে 3 বার 36, 5 5 25, 36 যদি 25 তাহলে 11, তাহলে 11 প্লাস কে বাই দিয়ে এখানে 144, 25-এ 169 হয়, মানে 13, তো এইটুকু রইলো। তাহলে এই লম্ব দূরত্ব পেলাম। আচ্ছা এবার হচ্ছে এই যে এই দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব, তাহলে দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব বার করার টেকনিক আছে। ফার্স্টে সুতরাং লিখি যে এ বি ও সিডি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। আচ্ছা লম্ব দূরত্ব কিন্তু সবসময় লিখতে হবে, কেন? কারণ হচ্ছে আমি কিন্তু এইটার থেকে এখানে ডাইরেক্ট কিন্তু সোজাসুজি আমি দূরত্বটা চাইছি, এরকম কিন্তু আমি ব্যাকাটার দূরত্ব কিন্তু হইলে হবে না, ব্যাকাটার দূরত্ব হলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি একদম লম্ব দূরত্বটা আমি কিন্তু এখানে বার করছি, তাই জন্য লম্ব দূরত্ব লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার কি করব, দুটো সরলরেখার লম্ব দূরত্ব বের করার নিয়ম কি, যে ধ্রুবক পদ দুটোকে মানে ব্যাপারটা হচ্ছে সূত্রটা হচ্ছে মড দিয়ে C2 মাইনাস C1, না মড হবে না, C2 মাইনাস C1 বাই রুট ওভার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে ব্যাপারটা হচ্ছে C2 আর C1 তো আশা করি তোমরা জানোই যে ধ্রুবক পদ দুটো, এখানে এই যে ধ্রুবক পদ 29 আর 10, তাহলে C2 হচ্ছে আমি এটাকে ধরে নিলাম C2 আর এটাকে আমি ধরে নিলাম হচ্ছে C1, ধ্রুবক পদ দুটো হচ্ছে 29 আর মাইনাস 10, প্লাস 29 ছিল আর মাইনাস 10 ছিল।
আর এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এই দুটো সহগ সমান্তরাল সহরেখা, তাহলে এই দুটো সহগ তো সমান, তাহলে এই দুটো সহগের স্কোয়ার করে রুট, মানে এ আর বি মানে হচ্ছে এক্স আর ওয়ের সহগকে বোঝাচ্ছে। তাহলে সেটাই করি। এখানে C2 এর জায়গায় তাহলে 29 মাইনাস আর -10 ছিল, তাই জন্য এটা করলাম, তাহলে মাইনাস মাইনাসে যে ব্যাপারটা প্লাস হয়ে যাচ্ছে। আর রুট ওভার এখানে 12 স্কোয়ার আর 5 স্কোয়ার, তা নিচে তো হচ্ছে 13, এই যে 12 স্কোয়ার 5 স্কোয়ার করলে 13 নিচে, আর এখানে হচ্ছে 29 আর 10-এ 39, 3 13 আবার 39 হয়, তাই 3 দিয়ে কেটেই দিলাম, একবারে কাটে উঠে সোজা হবে, ছোটো হবে অঙ্কটা। আচ্ছা, এবার যেটা বললাম, এবারে ওই যে বললাম যে এটা তো বর্গক্ষেত্র, তাহলে এখান থেকে এইটার যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব দুটোই ইকুয়াল করে দেবো, মানে দুটোই সমান। তাহলে যেই দুটো লম্ব দূরত্ব বার করেছি সেই দুটো লম্ব দূরত্ব আমি ইকুয়াল করে দেবো, কারণ এটা তো সমান আমি বললাম। তাহলে সমান আমি প্রশ্নানুসারে তাহলে করছি, তাহলে যেমন বললাম ওই দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার কী করব, তাহলে 3 13 39, 13 দিয়ে গুণ করছি, তাহলে k ইকুয়ালস টু 39 মাইনাস 11, তাহলে k ইকুয়ালস টু 8 28, তাহলে k এর মান হচ্ছে 28। তাহলে k এর মান যখন আমি পেয়ে গেলাম, k এর মানটাই আমার দরকার ছিল, কারণ আমি বিসি সরলরেখার সমীকরণ এই যে আমি পেয়ে গেছি এইটা, তাহলে এই সেমই হবে, খালি k এর মানটা খালি অন্য হবে, চেঞ্জ হবে। তাহলে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম, তো হয়ে গেল, দুটো সমীকরণ বার করারই কথা ছিল। এই যে আমি দুটো সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, হয়ে গেল। এই ছিল আজকের অঙ্ক। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আর ইম্পর্টেন্ট অঙ্ক নেই আমি দেখেছি। তো এই আজকে সরলরেখার লাস্ট ভিডিও, লাস্ট পার্ট 3টা এই ভিডিও আজকের এই পর্যন্তই। তো গুড বাই। তো এরপরে আমি যদি আরও কিছু দেখি, অন্য কোনো ভিডিও পাই তো নিয়ে আসবো, ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন টোশ্চেন। যদি এরকম আরও ভিডিও পেতে চাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও চ্যানেলটাকে, ব্যাস।